জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যোগসু নির্বাচন, সেই যোগসু নির্বাচন কিন্তু আজ অর্থাৎ 6 তারিখ সেটি শুরু হতে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে সেটি 30 ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু সেদিন সেই নির্বাচন স্থগিত করা হয় এবং তারপর সেই নির্বাচন আজ 6 জানুয়ারির 6 তারিখ কিন্তু সেটি অনুষ্ঠিত হয় এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু সেই নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হবে এবং ইতিমধ্যেই কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এবং প্রার্থীদের মাঝে কিন্তু একটি বাড়তি উন্মাদনা আমরা লক্ষ্য করছি। আসসালামু আলাইকুম, আমি খাদিজাতুল কুবরা, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে জিএস পদপ্রার্থী হিসেবে আছি। আপনারা দেখেছেন যে 4টা প্যানেলে সুপার 3তে একমাত্র আমি নারী হিসেবে আছি। তো আসলে সর্বোচ্চটা আশা রাখছি। আমাদের বর্তমান সময়ে নারীদেরকে পিছিয়ে রাখা হয় মোটামুটি, তাদেরকে ভালো একটা জায়গায় আসতে দিতে চায় না কেউ। তবু আমার শিক্ষার্থী ভাই বোনেরা আমাকে সাদরে গ্রহণ করেছে, সর্বোচ্চ আশা রাখছি। তবে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ এবং ভোটদানের ক্ষমতা হচ্ছে আমার ভাই বোনদের উপরে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা দর্শক, এখানে শুনছিলেন প্রার্থীদের কথা। তারা আশাবাদী এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদেরকে সাড়া দিচ্ছেন এবং শেষ পর্যন্ত তারা পাশে থাকবেন, এমনটি কিন্তু প্রত্যাশা এই প্রার্থীদের মধ্যে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু একে একে তারা ভিতরে প্রবেশ করছেন এবং আজকে যে নির্বাচন, সেই নির্বাচনের যে একটি আমেজ, সেই আমেজটি কিন্তু এই মুহূর্তের মধ্যেই ক্যাম্পাসে তৈরি হয়েছে এবং এখানে যারা প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেক শিক্ষার্থীদের কাছেই তারা ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। বলো দর্শক, ইতিমধ্যেই কিন্তু পুরো ক্যাম্পাসে কিন্তু ধরনের প্রস্তুতি কিন্তু প্রশাসন নেওয়া হয়েছে। র্যাবের যে ডগ স্কোয়াড রয়েছে সেটি দিয়েও কিন্তু পুরো ক্যাম্পাসটি তল্লাশি করা হচ্ছে এবং এখানে কিন্তু বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, যেন বিভিন্ন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিন্তু তারা বিপুল পরিমাণে, কালকে আমরা যেমনটি দেখেছি যে কালকে থেকেই কিন্তু এখানে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তাদের প্রশাসনের লোকজন এবং র্যাবের যে ডগ স্কোয়াড রয়েছে সেই ডগ স্কোয়াডও কিন্তু রয়েছে এই ক্যাম্পাসে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আপনাদের কিছু জানিয়ে রাখি যে প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো আজ 6 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, যা যকসু এই হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ জানান যে আজ যে মঙ্গলবার সকাল ভোট শুরুর আগে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে অর্থাৎ গতকাল রাত ব্যালট পেপার পাঠানো হয়েছে। সকাল 8:30 থেকে বিকাল 3টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে ডিজিটাল ও এমআর এর অপটিক্যাল মার্ক রিডার মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু নিরাপত্তা চাদরে ঘিরে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রক্টোরিয়াল বডির সদস্যরা টহল দিচ্ছেন। এছাড়া ক্যাম্পাস এলাকার আশেপাশ জুড়ে সর্বসাধারণ ও যানবাহন চলাচলের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট প্রকাশিত মাধ্যমিক তালিকা অনুযায়ী কেন্দ্রীয় সংসদের বিভিন্ন সম্পাদকীয় পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পদ পদে 4 জন, শিক্ষা গবেষণা সম্পাদক পদে 9 জন, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক পদে 5 জন সহ মোট 57 জন প্রার্থী সদস্য পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ছাত্রী হলে সংসদে 13টি পদের বিপরীতে বিভিন্ন পদে মোট 33 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। মোট 34টি পদে লড়বেন 190 জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের শিক্ষার্থী সংসদে 157 জন এবং হল শিক্ষার্থী সংসদে 33 জন প্রার্থী প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যকসু নির্বাচনে মোট ভোটার কেন্দ্রীয় সংসদে 16,735 জন এবং হল শিক্ষার্থী সংসদে 1,247 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তুমি গেটের সামনে আসো। আসসালামু আলাইকুম। আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের দীর্ঘদিন পরে এই অনেক লড়াই সংগ্রামের পরে আজকে নির্বাচন হচ্ছে। 30 তারিখে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। শিক্ষার্থীর মধ্যে হতাশা ছিল। আমরা প্রার্থীরা চেষ্টা করেছি হতাশা কাটানোর। আশা করছি শিক্ষার্থীরা উইলিংলি আসবেন এবং ভোট দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা অবদান রাখবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কোনো আশঙ্কা দেখছি না এবং আশা করছি সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের হতে যাচ্ছে। দর্শক শুনছিলেন যে প্রার্থী যারা রয়েছেন তাদের কথা। তারা খুবই আশাবাদী এবং তারা মনে করছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের পাশে থাকবেন এবং লোক ঢুকে না সকালবেলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করছেন এবং অর্থাৎ ভোট গ্রহণ যে কাজ সেটি কিন্তু কিছুক্ষণের ভিতরেই শুরু হবে এবং ইতিমধ্যে শিক্ষার্থীরা তারা আসছেন, অর্থাৎ যারা ভোটার রয়েছেন তারা আসছেন সেই তাদের যে যকসু নির্বাচনের যে ভোট সেই ভোট দিতেই কিন্তু তারা আসছেন। এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যে শিক্ষার্থীরা রয়েছেন বাস যেভাবে পাচ্ছেন তারা চলে আসছেন তাদের সেই ক্যাম্পাসে নির্বাচনে কে ভোট দিতে এবং সবার মাঝে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা এবং প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবাই খুব আনন্দিত এবং উৎসব মুখর পরিবেশ কিন্তু শুরু হয়েছে।
ঠিক আছে। আচ্ছা, আসলে সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা অত্যন্ত আনন্দিত ফিল করছি, কারণ গত 30 তারিখে আমাদের যে প্রত্যাশিত যক্ষু বন্ধ হয়ে যাওয়াতে অনেকেরই মনে ক্ষুণ্ণ ছিল। তো শিক্ষার্থীরা আজকে আসছে, আমাদের কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীদের এই উপস্থিতি আমাদের এই যক্ষকে আনন্দমুখর করে তুলবে। না, এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। শেষ পর্যন্ত কি হয় জানি না, তবে আমরা প্রত্যাশা রাখি যে নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আসো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন এবং যে প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ তারা যে কয়টি প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা শিক্ষার্থীদের কাছে তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেই ভোটটাই কিন্তু তারা চাচ্ছেন এবং সবাই কিন্তু তার যে ব্যালট নাম্বারটি রয়েছে সেই ব্যালট নাম্বার কিন্তু শিক্ষার্থীদেরকে বারবারই বলছেন এবং মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন শুরু হয়েছে, কেমন লাগছে একটু জানাবেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য একটা আনন্দের দিন। আমরা প্রথমবারের মতো যক্ষু পাচ্ছি, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা ফেস্টিভ মোডে আছে সকল শিক্ষার্থীরা। সর্বশেষ শিক্ষার্থীদের কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের সারা ভালো, বেড়া বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তেছে, এটা আমাদের জন্য খুবই আশার দিক। আপনার 30 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সেটি বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা কি মনে করছেন আজকে আসবে কিনা? শিক্ষার্থীরা উপস্থিতি হবে, তবে শিক্ষার্থীদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, নির্বাচন হবে কি হবে না একটা শঙ্কার ভিতরে এখনো অনেকের মাঝে কাজ করছে। তবে আমি মনে করি বেলা বাড়ার সাথে সাথে এই শঙ্কা কেটে যাবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত বড় ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি, তবে আমরা কোনো বিষয়ে অসঙ্গতি দেখলে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আর আমি 9:15 215 নম্বর রুমে ভোট দেব, আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। আসছে কিছুক্ষণ আগে। আমাদের কাজ নাই দেখে আমরা আসছি, কিন্তু মানুষ তো ঘুমোয়।
আসলে আপনি জানিয়ে রাখি যে মোট 34টি পদে লড়বেন 190 জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে 157 জন এবং হল শিক্ষার্থী সংসদে 33 জন প্রার্থী প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যৌথ নির্বাচনে মোট ভোটার কেন্দ্রীয় সংসদে 16,735 জন এবং হল শিক্ষার্থী সংসদে 1,247 জন। এছাড়া যৌথ নির্বাচন কেন্দ্রীয় সংসদের জন্য 38টি হয় এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের প্রতি 100 জন শিক্ষার্থীদের জন্য একটি করে ভোট গ্রহণ বুথ থাকবে। নিরাপত্তা প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ক্যাম্পাসের আশেপাশে বিশেষ ফোর্স মোতায়েন সহ সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। নির্বাচনের সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পুরো ক্যাম্পাস ঘিরে রাখা হয়েছে। নির্বাচনে বানচাল বা বন্ধ করার কোনো সুযোগ নেই। যৌথ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম বলেন, যৌথ নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন বিষয়ে আশা করছে নির্বাচন সময় শিক্ষার্থীরা ভোট দিতে আসবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। উল্লেখ্য, গত 13 ডিসেম্বর যৌথ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। পরে 6 জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।